ওহ, বড্ড ক্লান্ত হয়ে গিয়েছি, শুধু বন আর বন। বন্ধু, আমার পা যে আর চলছে না, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমরা এখানে একটু বিশ্রাম করে তারপরে যাই। দেরি যা হয়েছে তো হয়েছেই। তুমি যখন চলতে পারছো না, তাহলে আর কি করার, তাহলে বসো। এই বনটা খুব একটা ভালো নয়, এখান থেকে আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে। আমাদের কপালটা এতই খারাপ, এরকম একটা গ্রামে আমাদের বাড়ি, যে ভালো কোনো রাস্তাই নেই। এই ভয়ঙ্কর বনের ভেতর দিয়ে জীবন বাজি রেখে এখান দিয়ে চলাফেরা করতে হয়। তুমি ঠিকই বলেছো বন্ধু, আমরা যে কখনকার পেটে যাই তার ঠিক নেই। আমি শুনেছি এই জঙ্গলে নাকি একটা ভয়ঙ্কর ভাল্লুক আছে। সে নাকি অনেক দূর থেকেই মানুষের ঘ্রাণ পায়, আর সে মানুষকে এসে ধরে খেয়ে ফেলে। তুমি কি বললে বন্ধু? আমার তো শুনে এখন ভয় লাগছে। ওই দেখো তো বন্ধু, ওটা কি আসছে? মনে হচ্ছে তো আমাদের এদিকেই আসছে। ওরে বাবা, এই তো দেখছি সেই ভাল্লুকটাই আসছে। এখন এখন কি হবে বলছো কি? তাহলে এখন উপায় কি হবে? আমি তাহলে এক্ষুনি গাছে উঠে পড়বো। তাহলে আমার কি হবে বন্ধু? আমি তো গাছে উঠতে পারি না। এখন তোমার কথা ভাবার সময় কোথায়? এখন তো এত সময় নেই। একটা কথাই আছে না, জান বাঁচলে কামাই, মেয়ে বাঁচলে জামাই। আমি এক্ষুনি গাছে উঠে পড়ি। ও তো গাছে উঠে গেল, এখন আমার কি হবে? আমার তো মৃত্যু নিশ্চিত। কিন্তু আমার একটা কথা মনে পড়েছে, এই ভালুকরা তো মরা মানুষ খায় না। আমি চোখ বন্ধ করে শ্বাস বন্ধ করে চুপচাপ ঘুমিয়ে থাকি, যাতে ভাল্লুক বাটা বুঝতে পারে যে আমি মৃত। ধুর, এ তো শ্বাস প্রশ্বাস বন্ধ, এ তো মরা মানুষ। তো এ আর খাওয়া যাবে না, এখান থেকে চলে যাই। বেঁচে গিয়েছি বন্ধু, বড্ড বাসা বেঁচে গিয়েছি। কিন্তু বন্ধু, তোকে খেলো না কেন? আর তোর কানে কানে কি বলে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। সে তোমাকে বলা যাবে না বন্ধু। সে হচ্ছে গুপ্তধন, সোনা দানা হীরা জহরাতের কথা বলে গিয়েছে। কিন্তু তোমাকে তো বলবো না, কারণ তুমি আমার বন্ধুত্ব আস্থা রাখোনি। তুমি বন্ধু হয়ে আমাকে রেখে তুমি পালিয়েছিলে। এখন তোমার বন্ধুর পরীক্ষা হয়ে গেল, বিপদেই বন্ধুর পরিচয়।